বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ৫৮তম বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠেছে। এবছর বিশেষভাবে ৩ পর্বে বিভক্ত হয়ে আয়োজিত হচ্ছে এই সম্মিলন, যেখানে অংশ নিচ্ছে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহত্তম জুমার নামাজ, যেখানে প্রায় ২০ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। তাবলিগ জামাতের ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মাধ্যমে শুরু হয়। এরপর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ান এবং বিভিন্ন দেশের ইসলামিক চিন্তাবিদদের আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহত্তম জুমার নামাজ। ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। নামাজ শেষে জর্ডানের মাওলানা শেখ ওমর খাতিব বয়ান করেন, যা উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের অনুপ্রাণিত করে। এবছর ইজতেমায় ৭২টি দেশের প্রায় ২১৫০ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। তারা নির্দিষ্ট খিত্তায় অবস্থান করে বিশ্বনন্দিত আলেমদের বয়ান শুনছেন। এদিকে ইজতেমা চলাকালীন আব্দুল কুদ্দুস গাজী এবং সাবেত আলী নামে ২ মুসল্লি মারা গেছেন। বিশ্ব ইজতেমা সাধারণত ২টি পর্বে অনুষ্ঠিত হলেও তাবলিগ জামাতের ২টি পক্ষের বিভেদজনিত কারণে এবার ৩টি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্ব ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ৮ দিনের বিরতির পর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের অংশগ্রহণে তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ১৯৪৬ সালে ভারতের বিভক্তির পর বাংলাদেশ তাবলিগ জামায়াতের কার্যক্রম শুরু হয়। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে, যা আজ মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় সম্মেলনে পরিণত হয়েছে। অতীতে এটি এক পর্ব হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিভক্তির কারণে একাধিক পর্বে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব ইজতেমা শুধু ধর্মীয় মিলন মেলা নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার এক মহান আয়োজন। ইসলামের শিক্ষা প্রচার ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসা এই ইজতেমা বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হলে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভক্তি নিরসনের একটি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।